আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা আমাদের প্রতিবেদন দেখেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজ 26শে ডিসেম্বর, রোজ শুক্রবার 2025। চলে আসছি সাগুফতা কাঁচা বাজারে এবং সাগর গোস্ত বিতানের বেচা বিক্রি কেমন চলছে একটু দেখার চেষ্টা করব। আমি 2-4টা পিস করি। হ্যাঁ, এইটা উঠা দেন তো ভাই। কয়ে গেলেন খোকন ভাই? 600 টাকা দেন ভাই। চর্বিওয়ালা মাংস দিচ্ছে আজকে রেওয়াজ। সাগর ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। কি অবস্থা ভাই বেচা বিক্রির? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আলহামদুলিল্লাহ। গরু আছে কয়টা হলো ভাই? গরু ভাই আজকে কাটছি, অর্ডার ছিল একটা। জি। আর দোকানে কাটছি একটা, দুইটা। দোকানে একটা, অর্ডারে একটা। আচ্ছা, মহিষ কি এই সপ্তাহে কাটা হলো? না না, এই সপ্তাহ না, এই 16 তারিখে কাটলাম একটা। 16 ডিসেম্বর একটা কাটছিলাম, পরে 9.5 মন ওজনের। তাই না? 9.5 মন হয়েছে। হ্যাঁ, 9 মন 15 কেজি। 9 মণ 15 কেজি। জি। আর ওই যে আপনি আরেকটা দেখছিলেন জাফরাবাদী, জি, ওটা হয়েছিল 10 মন 5 কেজি। তাই না? যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মহিষের মাংস কত করে দিচ্ছেন? মহিষের মাংস 800 করে বিক্রি করছি ভাই। আচ্ছা, গরুর মাংস আছে কত করে? 750। 750 টাকা। গরুর মাংসের বাজারের কি পরিস্থিতি বলেন তো ভাই? ভাই গরুর দাম বাড়তি ভাই, গরুর দাম বাড়তি। গরুর দাম বাড়তি। কেউ যদি বলে যে সস্তা সস্তা, তাহলে হাটে গিয়ে একটু ঘুরে আসুক। যেই বলার হাটে গিয়ে ঘুরে আসুক। কষায়ের দোকানে আইসা বলে রাত্রে মনে করেন এমনি দাম কমে যায়। কতটুকু? 500 টাকার 1850 টাকা। সাগর ভাই, মনপতি কেমন বাড়ছে এখন দাম মনে করছেন? ভাই আমি একটা আজকে এই গরুটা কাটছি, এই গরুটা আমার গত সপ্তাহের আগের সপ্তাহে এই ওজনের গরু কিনছি 1,18,000, 17-18,000 টাকা। আর এই গরু কিনা আছে আমার 24,500, মানে প্রায় 5-6 হাজার টাকা বাড়তি আছে ভাই গরুর দাম। এখন আমার কাছে না, এটা আরো 2-4 জনের কাছে তো আপনি জিজ্ঞেস করলেই পাবেন যে আমি কতটুকু সত্যি আর কতটুকু মিথ্যা বললাম। আল্লাহ মাফ করুক মিথ্যার থেকে। দাম যে বাড়ছে সেই হিসাবে তো আপনি দাম বাড়ালেন না। না, বাড়ানোর সুযোগ নাই তো ভাই, কারণ আমাদের দুঃখ এখন শোনার মতো কেউ নাই। তাই বাস্তব কথা বলতেছে, আমাদের দুঃখ শোনার মতো কেউ নাই। যদি থাকতো তাহলে দেশের পরিস্থিতি হয়তো বা যারা দুর্নীতি করতেছে তারা হয়তো পারতো না। তাই না? এটাই বাস্তব। এখন যে 4-5 হাজার টাকা বেশি পড়ছে ভাই, এতে কি আপনার আগের থেকে লস হচ্ছে নাকি না? ভাই লস বলতে কি, আমি একটা গরু কাটা মনে করেন 7-8 হাজার টাকা লাভ করতাম, এখন 2-3 হাজার টাকা লাভ হবে। একদম ক্লিয়ার কথা বললাম। বুঝতে পারছি, মার্জিনটা কমে গেছে। জি, মার্জিনটা অনেকটাই কমে গেছে। বই না, একটু দিতেছি বই না আপনার। আমি এই জায়গায় কি দিছি কথা বলবেন না, আমি জিনিস দিতেছি জিনিসের মতো। আপনি দেখবেন আপনি জিনিসে ঠকছেন কিনা, আমি কোথা থেকে দিতেছি এটা দেখার দরকার নাই। আপনি জিনিস ঠিক নিচ্ছেন কিনা এটা দেখতে। বিশাল একটি 1 2 3 সামনের পোরশন 1850 দেখতে পাচ্ছি। ঠিক আছে। 100 200 350 1500। আজকে একটু রেওয়াজ কি বেশি বেরোলো ভাই? হ্যাঁ ভাই, একটু রেওয়াজ বেশি হয়েছে আজকে, কিন্তু গোস্তের মজাটাই এখানে। তাই না? গোস্তের মজাটাই এখানে। রেওয়াজ যদি বেশি হয় তাহলে বুঝতে হবে ওই গরুটা আসলে স্বাস্থ্যবান গরু আর ভালো গরু। ভালো গরু। এখানে কত কেজি মাংস দিচ্ছেন ভাই? খুশি 500 টাকার দিচ্ছি। 510 টাকার ভাই। এই যে এটা হচ্ছে 510 টাকা। সিনা আড্ডি করতেন দিন বই নাই গা। এখন এটার ভিতর থেকে আড্ডি কাটানো যেত। এই এটা ওটাই দেন। 500 টাকার মাংস, একটু রেয়াজ দিলেন, একটু হাড্ডি দিলেন। হ্যাঁ, একটু হাড্ডি, 100 গ্রামের মতো হাড্ডি আছে। কি আপা মাংস ঠিক আছে নাকি চর্বি টর্বি বেশি দিল? এখান থেকেই নেন না? যাক মাশাআল্লাহ। বলে 500 টাকার দিছি। 500 টাকার মাংস। কলিজা কি শেষ হয়ে গেছে ভাই? কলিজা হ্যাঁ, একটু মানে খালি দিলই আছে, আর কিছু নাই। জি আচ্ছা। 2 কেজি না সিনা দিব? ও ভাই সিনা ছিল না একটা, দেন ওটা দেন। আমরা আজকে একটু ভাইয়ের বেচা, এটা চাপ গর্দান, এটা সিনা না কিন্তু। গর্দানের মাংসটা কিন্তু ভাই জান 1750 টাকা। হ্যাঁ 1760 টাকা। ঠিক আছে। এর সাথে আর কি মিক্স করব? আর কোনো কিছু নাই, এই যে এভাবেই।
মিক্স করতে করতে তো ভাই পুরো শেষ করে এলো ভাই। মাংস ব্যবসা, এখন মাংস ব্যবসা নাই, কেউ বেচে 600, কেউ বেচে 800, 200 টাকা ব্যবধান কিভাবে হয় পাবলিক এটাই বুঝে না। এক এক রকম এই জিনিসটা হলো যে 200 টাকা ব্যবধান যদি হইতে পারে একটা মাংসের সব ভিতরে, জায়গায় এক এক লেভেল থাকা উচিত। তা তো অবশ্যই ভাই। ও ভাই 20-50 টাকা, 20-50 টাকা মানলাম, 20-50 টাকা এদিক ওদিক হইতেই পারে, একটা স্বাভাবিক ব্যাপার। কেউ গ্রাম থেকে কিনে, কেউ মনে করেন গাবতলির থেকে কিনে, তো একটু 20-50 টাকা, কিন্তু 200 টাকা ব্যবধান হওয়ার কোনো সুযোগই নেই। 150 টাকা 200 টাকা ব্যবধান হওয়ার কোনো সুযোগ না, নেই। ওই যে ওনারা তো সবকিছু ধরেন এর মধ্যে ফ্যাপসাটাও 300 টাকার বা ও ভাই 500 টাকার যতই মিছা ফ্যাপসাটাও- মিলায় দেখ, সমস্যা নাই। আমি কি বলি, যদি সে আপনার সামনে ওই যে কথা আপনি বলতেছেন সব মিলায় যদি দিতে পারে, আর দামুর গরুও যদি দেয় জি। 600-620 টাকা যদি দিতে পারে, আমি মনে করবো সেই দোকানদার অবশ্যই ভালো দোকানদার। আচ্ছা, যদি জবাই করে দিতে পারে, আমি শিওর সে পারবে না। কিন্তু এটা এখন গাজরের কথা হচ্ছে, কিছুটা আমাদের ভুল ভ্রান্তি আছে, আচ্ছা, এটা আমরা বললে লাভ নাই বললে ভাই, আচ্ছা। উল্টা বলতে গেলে আরো গালি শুনতে হয় কাস্টমারের কাছে। আমরা বলবো আপনাদেরকে সচেতন করার জন্য, আপনারা উল্টা আমাদেরকে যদি গালি দেন তাহলে সচেতনের দরকার নেই। যারা যে করতেছে আমরা সেই রাস্তায় হাঁটা দিই হাঁটা ধরবেন। না, আল্লাহ মাফ করুক ভাই, এখন পর্যন্ত ঠিক আছে, এখন পর্যন্ত ঠিক আছে, দরকার নেই। এই যে মাংসটা দেখতেছেন ভাই, আপনি নিজের চোখে 10টা জি। দোকান ঘুরে আসছেন, জি। দেখেন মাংসটা কেমন হয়। না, এটা তো আপনার ক্রেতাও বলবে চোখেও ভালো লাগছে। আমি তো ওনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই যে বাহ, এই হলো কত টাকার মাংস? 1750 টাকা। 1750 টাকার মাংস, জি। মানে পিসে যা হলো তাই। জি, একটা পিসে যা হয়েছে তাই, আলাদা কোনো কিছু দেওয়ার না সুযোগ নাই, পিসের সাথে যা ছিল তাই দিছি। ভাইজান আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? 750 টাকা সম্ভবত জানি যে সরকার নির্ধারিত একটা দাম, এরকম একটা সেট করে দেওয়া হয়েছিল এবং উনি ওই দামেই মাংস বিক্রি করছেন। অনেক জায়গায় একটু কমে, অনেক কমেই বিক্রি করছে, আবার 780-800 টাকার মাংস পাওয়া যায়। মানে একজন ক্রেতা হিসাবে আপনি জিনিসটা কিরকম ভাবে দেখেন? আমি এটা মনে করি সব জায়গায় একই রেটে থাকাটা উচিত, এতে কাস্টমার বিভ্রান্তিত ভোগে জি। আর কাস্টমারও একটা কনফিউজে থাকে যে সুন্দর একটা কথা বলছেন। বা ওই জায়গায় মাংসটা কিরকম দিচ্ছে। জি, একটা আছে দেশি গরু অনেকে জবাই করতেছে, একজনে হয়তো অস্ট্রেলিয়ান যেগুলো ক্রস গরু আছে, জি। হয়তো এইগুলোতে দেশি আর ক্রসের মধ্যে একটু ডিফারেন্স থাকতে পারে। জি, কিন্তু এই যে ভাই বলছে যে একটা কথা, যে হয়তো 50 টাকায় দেশি দিক থাকতে পারে জি, দেশি আর ক্রসের মধ্যে, জি, যেহেতু দেশি গরু তো দাম বেশি থাকে, আমাদের ইয়াতে মাংস কম হয় বা ঘাটতি হয়, এইসব থাকতে পারে। কিন্তু বাইক কথা ঠিক, এইভাবে যদি বিভিন্ন জায়গায় বিভিন্ন ইয়ে থাকে, আমরা কাস্টমারও কনফিউজ থাকি যে আসলে এই বাইকে আমাদেরকে ঠকাচ্ছে, কিন্তু মাংস আমরা যখন দেখতে কিনতে আসি তখন এই বাইক থেকে কিনি, কিনে তাদের উপরে আমরা আস্তে আস্তে যে না সে সামনে গরু রাখে, দেখি এখানে জব করে, এই জন্য আমরা একটু তার উপরে বিশেষ করা অর্জন আছে আমাদের, এই জন্য ওনাতেই আমরা কিনি, একটু দাম কম বেশ যাই হয়। একেবারে 600 টাকার একটা মাংস ইতিমধ্যে মিরপুরে গড়ে উঠেছে, কখনো দেখেছেন এই মাংস বা নেওয়া আমি হয়েছে? ওখানে যাইনি, সেগুলোকে আমি ব্যস্ত থাকি, জি। ওখানে আমার যাওয়া হয় না, আমি বাড়ির কাছে আসি, আচ্ছা, যেটুকু লাগে কম বেশি যেটুকু লাগে আমি ওনার কাছে আসি, কিন্তু ওইখানে আসি কিন্তু আমার যাওয়া হয় না। দামটা ঠিক আছে, স্ট্যান্ডার্ড উনি যেটা আমি, রাখছেন, এখানে আমি যেটুকু রাখি এটা আমি, মান এবং দামের সাথে সামঞ্জস্য আছে। ধন্যবাদ ভাই জানাবেন। ঠিক আছে ভাই। জি, আসসালামু আলাইকুম। ভাই চাপটা ঝুলেন, এটা হচ্ছে গর্দানের মাংস। গর্দান, পুরো গর্দানটা। হ্যাঁ বাহ, চমৎকার। সামনের রান কি একদম আলাদা করে রেখে দিয়েছেন? হ্যাঁ, একজনে নিবে বলছে আমার পুরোটাই এইখান থেকে 2-3 কেজি নিতে পারে। 3 কেজি নিবেন? হ্যাঁ, হ্যাঁ, এখন ওনার সামনে আর কি হাড্ডিটা বের করে তারপরে দিব। তারপরে ওয়েট করতে। হ্যাঁ, এই কারণে আমি ওনার ওয়েট করার আমি জন্য তো চিন্তা করছিলাম আপনার কাছে কলিজা নিব, আল্লাহ মাফ কিন্তু করুন কলিজা তো ভাই। শেষ হয়ে গেছে। তকদিরে না, তকদিরে সমস্যা অনেক নাই, বড় জিনিস সমস্যা ভাই, নাই, আল্লাহ ভরসা। রিজিক অনেক বড় তার জিনিস, সময় নেওয়া যাবে। অবশ্যই অবশ্যই। আপনার এই লাইটটা একটু ইয়েলো টাইপের লাইট, মাংসের কালারটা আচ্ছা, আমি তাহলে একটু নিভাইয়া দেই। একটু, এই না। এই যে আমি মানে অনেক সময় লাইটের কারণে কিন্তু মাংসের গ্রেডটা বোঝা যায় না, এই যে এখন ঠিক আছে নাকি দেখেন। জি 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 ভাই। আমাদের লাইটিং হচ্ছে শুধুমাত্র দোকান খোলা আছে এই হিসাবের জন্য লাইটটা রাখি। আচ্ছা, আর আমাদের মাত্র 2টা লাইট দোকানের সামনে, জি, আর অনেক দোকানের সামনে আলহামদুলিল্লাহ আরো বেশিও থাকে। আচ্ছা। না, ওইটা থেকে মাংসের কালারটা, এটা কি ফ্লোরোসেন্ট লাইট নাকি না? হ্যাঁ, এলইডি লাইট। এলইডি লাইট। আচ্ছা, আর এখন দেখেন মাংসের কালার ঠিক আছে না কিনা, সেটাই এখন লাইটের পরেও দেখেন মাংসের কালার। ন্যাচারাল কালারটাতেই কিন্তু ভালো লাগছে। আপনি একটু লাইটটা জ্বালায় নিজে চলে আসেন, তাহলে আমি আপনাকে কেন বললাম আপনি বুঝতে পারবেন ভাই। না, ঠিক আছে ঠিক আছে। একটু লাইটটা জ্বালান কষ্ট করে সাগর ভাই, এবার আসেন।
এবার আপনি বলেন যে না না মাংসের কালারটা আসলেই আসলো? হ্যাঁ হ্যাঁ বরঞ্চ আরো খারাপ হলো না? খারাপ হইলো ওই জন্যই বলছি। এনিওয়ে, দর্শক সাগর ভাইয়ের এই জায়গাটাতে কিন্তু দেন, একটা একটু বিশাল চর্বি না কাঁচা যায়, বাজার আর কি আছে। যায়? এবং মোটামুটি সবজি মাছ থেকে শুরু করে অন্যান্য মাংসের স্যার। দোকান, শাক সবজি ফলমূল সবই এখানে পাওয়া যায়। এবং এলাকা ভিত্তিক দোকান হওয়াতে কিন্তু অনেকেই এই জায়গাটাতে লাগবে না গো, চলে লাগবে না। আসেন। এটার ভিতরে হাড্ডি কম আছে দেখে দিলাম। এটা কি জাতের মাংসের মুরগি ভিতরে ভাইয়া? একটা শুধু নলি আছে। পাহাড়ি মোরগ? আমি কি আর মার খাওয়ার লেয়ার না? দেবো? মানে ব্রয়লার না? ফিরত পাঠায় দিছি গোস, আমার মনে আছে না। আচ্ছা 1600 টাকা পশমটা তো একটু ভিন্নই, মাংস আনায় ফেরত পাঠাইছি। তাই না? কত টাকা করে এগুলো বিক্রি করেন? 350 টাকা, মুরগি আছে 300 টাকা। এটা কি মোরগ ভাই? 350 টাকা কেজি? আচ্ছা, দেখছেন দেশি গরু কেন কাটি না, কত মরণ। आएगा वो पछताएगा। চর্বি বাদ দিছি পরে 18 এটা কেজি। তো ভাই আপনার কাশ্মীর কা আপেল। কোথা থেকে পাইলেন এই ডায়লগ? पैसे बांग्लादेश বাংলাদেশ? আমার আমি আল্লাহু আকবার। আচ্ছা, কাশ্মীর কা আপেল। দেশি যাই হোক, মুরগির দোকানে রাস্তায় কাশ্মীর কা আছে আপেল পাওয়া যায়, কিন্তু মাংস খায়া খুব এগুলা কি মজা। খামারে পালন হয়? এটার গ্যারান্টি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সাদা ব্রিডের যে মুরগিগুলা, সেই মুরগিগুলো। গরুর মাংস ধন্যবাদ কিনতে ভাইজান। দেখছেন গোশ, সামনের এই রানটা আনুমানিক কত কেজি হবে সাগর ভাই? 8 কেজি 9.5 কেজির মতো ভাই। 9.5 কেজির মতো হ্যাঁ না? 9.5 কেজি। এই $750 টাকা কেজি দরের জি মাংস। 1600 টাকা। সাগর ভাই, এই গরুর বাজার যে এখন দাম বেড়েছে, এটা কতদিন থাকবে মনে করছেন? স্যার এটাই শুরু হইলো। মানে প্রোগ্রামের জন্য কি দামটা বাড়ছে গরুর? প্রোগ্রাম supply কম বলতে থাকে? এখন দেখেন একটার পর একটা অনুষ্ঠান শুরু হবে, একটার পর একটা এই পরব, যেরকম ধরেন ঈদ, তেহার, শবে বরাত, সামনে শবে বরাত, জি, পহেলা বৈশাখ, এসব যে একটার পর একটা আসতে থাকবে। প্রোগ্রাম আসছে। এখন কিন্তু দাম কমার কোনো সুযোগ নেই ভাই। আচ্ছা। এখন গরু লাগবেই। আপনি মনে করেন এখন বিয়ে শাদিরও অনেক বেশি চাপ, রমজান মাসও চলে আসছে, রমজান মাসে চলে আসছে, সম্ভবত। সামনে ঈদ। এখন গরুর দাম যদি কমে ভাই, তাহলে আপনারা সাধারণ মানুষ যারা আছে তারা বিবেচনা করুক আসলে কি কমার সময় এটা। এখন আপনি কি এখন যে দামে বিক্রি করছেন, জি যে প্রোগ্রামের কথা বলছেন, আগামীতে কি এই দাম বাড়বে আপনার নাকি? হ্যাঁ 780 টাকা হইতে পারে ভাই। হতে পারে। হইতে পারে বলতে আজকে আমার করার ইচ্ছা ছিল, কিন্তু হঠাৎ করে ভাই এই জিনিসটা করা যায় না। মানে আচ্ছা। একটা আগাম জানান দিতে হয় কাস্টমারদেরকে তা তো অবশ্যই ভাই। যে ভাই, কিন্তু হঠাৎ করে করতে গেলে কাস্টমারের বিভ্রান্তি হবে। এই আরেক জায়গায় তো অত বিক্রি হচ্ছে, এখনো দাম আপনি একটু বাড়াচ্ছে। অ্যাডভান্স মূল্য তালিকা দিতে পারেন যে অমুক তারিখ থেকে হ্যাঁ এটাই কার্যকর করবো করা ভাই, হবে, এটাই তাই করবো না ভাই, ভাই? চিন্তা ভাবনা করছি ভাই। তাহলে একটু কাস্টমারও অ্যাওয়ার হইলো। পুটের মাংস কাটছেন ভাই? হ্যাঁ পুটের মধ্যে আজকে হালকা রেওয়াজের ভাবটা একটু বেশি ভাই। বেশি হয়ে গেছে। হ্যাঁ কিন্তু কাঁচা চর্বি যা আছে টোটালি বের করে দিছি। না, এটা তো মাংসের সাথে বোঝা যাচ্ছে। এই যে কাঁচা চর্বি যা আছে এই যে এভাবে করে বের করি, তারপরও এই যে ক্লিন ক্লিন হয়ে গেল না আজকে? শুধু- রেয়াজের পরিমাণ আর শীতের সময় তো একটু এমনিতে মনে হয় ভাই জমে একটু যায়। জমে গেলেই মনে হয় অনেক চর্বি, অনেক কিন্তু চর্বি। আসলে চর্বি না, এসব গোশটা। জি আঙ্কেল, চর্বিওয়ালা মাংস দিবেন একটু। বিরিয়ানির জন্য একের মাংস হইবে এটা। আচ্ছা ভাই 1000 টাকার দিলাম। হ্যাঁ ভাইজান, না চর্বি দিছি, আর দাম যেত না চর্বি। বাহ, চমৎকার। কাস্টমার চাচ্ছেন চর্বি, দিলেন মাংস। কিন্তু ভাই এই যে জিনিসগুলো হইতেছে না ভাই এখন, জি। এটা এক সময় ব্যাপক পরিমাণ ছড়া যাবে, এটা নিয়ন্ত্রণ করার মতো আর জায়গা থাকবে না। তাই এখন অনেকে গ্রাম অঞ্চলেও করা শুরু করছে। কিছুটা কাটিং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তেহারি না করলেন এখন
আপা আসসালামু আলাইকুম। যাক, মাংস বিক্রি কিন্তু প্রায় সাগর ভাইয়ের শেষ। তাহলে আজকে তো আর গরু ফেলবেন না মনে হয় না? না ভাই, না না, গরু এখন যত কম পারি তত কাটবো ভাই, এটা আমি একটু বললাম ভাই। তাই না? জি ভাই, আমার অত মাথা। বাহ, চমৎকার কথা। হ্যাঁ। কেন ওই গরু কম ফেললে এই জায়গায় আছে আপনার অথবা ওনারা 1200 চাচ্ছেন দিন, না গরু ফেলার 450 জন্য? টাকা রইল। দর্শক, আমরা আজকে কি মাংস আজকে নেবেন সেই একটু? সাগর ভাইয়ের যে বেচা বিক্রি এটা উঠায় দেন 1000 টাকা। দেখানোর চেষ্টা করলাম। আমরা আজকে এই জায়গাটা থেকে বিদায় নেব দর্শক। স্যার, আপনারা কতটুকু ভালো দিব? 1 থাকবেন, কেজি না একটু সুস্থ বেশি দিব? থাকবেন। সবার মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করলি কিন্তু